السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا بشرا شكورا. وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
وعلى آل سيدنا আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি দুনিয়াও বাতিল ফিরকার ধোকাই অনেকে আপনাকে চিনলাম না সেই অপরাধে রোজ হাসরে সেই অপরাধে বিচারের দিনে আল্লাহর কাছে সুপারিশ করতে ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কবে না জানি ডাক আসবে এ রঙিন পৃথিবী ছাড়িতে কবে না জানি ডাক আসবে এ রঙিন পৃথিবী ছাড়িতে কবে না জানি ডাক আসিবে ওই কঠিন কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আই নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আই হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা আই নবীজি রোজ হাসরে দিবেন মোদের দেখা থাকবে না কো বন্ধু স্বজন থাকবে না কো দুনিয়ার মালো সম্পদ কাঁদব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে وعلى آل سيدنا যিনি দেখেছেন দুনয়নে
মোবারক আপনার এ জীবনে, যিনি দেখেছেন দুনয়নে, চেহারা মোবারক আপনার এ ভুবনে, সাফল্য তাঁর ত্রিভুবনে, সাফল্য তাঁর ত্রিভুবনে, বারবার দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে অন্তর থেকে দিল নরম করুন, কল্ব থেকে বাম স্তনের আঙ্গুল সে কলবের মাকাম, এদিকে খেয়াল করে মালিকমুখী হন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সকলে অন্তর থেকে মায়ার সাথে মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা নেই কেউ মাবুদ আল্লাহ ছাড়া, নেই কেউ খালিক আল্লাহ ছাড়া, নেই কেউ মালিক আল্লাহ ছাড়া, আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, সুস্থ রাখার মালিক বেমার দেওয়ার মালিক সেই আল্লাহ, সম্মান দেওয়ার মালিক যেই আল্লাহ, লাঞ্ছনা দেওয়ার মালিক সেই আল্লাহ, তামাম জাহানের সবাই বলে, তামাম জাহানের সবাই বলে, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, লা ইলাহা দেখুন আল্লাহর কুদরতি কুওয়াত, আগুনেতে খলিলুল্লাহ, আগুন হলো ফুল বাগিচা, আগুন হলো ফুল বাগিচা, জ্বলিল না খলিলুল্লাহ, লা ইলাহা সবাই লা ইলাহা আসিয়া খেলেন নবী প্রেমের খেলা, আসিয়া খেলেন বাইআতের খেলা, আসিয়া খেলেন তাওহীদ রিসালাতের খেলা, ফিরআউন দিল তার কত জ্বালা, আল্লাহ বলেন ফেরেশতারা, আল্লাহ
বলতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়েকবার আল্লাহকে ডাকুন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মহব্বতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। होते सैना दुनिया वाला, होते सैना हिंसा अहंकार वाला, होते सैना एजिद बहनी वाला, होते सैना इब्लिस शैतान वाला, होते चाहिए अल्लाह वाला, होते चाहिए नबी वाला, होते चाहिए मुर्शिद वाला, होते चाहिए कुरान सुन्ना वाला, होते चाहिए बिनयी वाला, होते चाहिए अल्लाह वाला, होते चाहिए नबी वाला। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह ডেকে বলি হইলেন যিনি, ডেকে মুর্শিদ হইলেন যিনি, মখদুম শাহ রহমতুল্লাহ নাম যার শুনি, সিংহের পিঠে আরোহণ করে, সিংহের পিঠে আরোহণ করে আসিলেন রাজশাহী। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডেকে নবী হইলেন যিনি, ডেকে নবী হইলেন যিনি, ইউনুস নবী আলাইহিস সালাম নাম যার শুনি, মাছের পিঠে থাকার পরেও, মাছের পেটে থাকার পরেও হজম করতে পারল না। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। অন্তর হতে ডাকিলে আল্লাহ, অন্তর হতে ডাকিলে আল্লাহ, সকল গুনাহ মাফ হয়ে যাবে, গয়বে মদদ নাজিল হবে, কলবের ময়লা সাফ হয়ে যাবে, ইবলিস শয়তান পালিয়ে যাবে, আল্লাহ নবীজি খুশি হবেন, ঈমান আমল কবুল হবে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ Allahu Allah 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 Allahu Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা, আল্লাহ রব্বুল আলামিন, সারা জগতের পালনেওয়ালা, সারা জগতের সমস্ত মানুষের নয় শুধু প্রাণীকুলের মৃত্যুদাতা, হায়াত দাতা, যে মালিক কোন শব্দ দিয়ে সারা জগৎ ধ্বংস করতে পারেন এক সেকেন্ডের ভিতরে, কোন শব্দ দিয়ে সারা জগৎ গঠন করতে পারেন এক সেকেন্ডের ভিতরে, সেই মালিকের দরবারে লাখ কোটি অগণিত অফুরন্ত শুকরিয়া আদায় করছি। কামায়ামবাগি, যত শুকরিয়া পাওয়ার অধিকার আমার আল্লাহ রাখেন, আল্লাহ পাকের শুকরিয়া করছি, যিনি বর্ষা মুখর দিনে আষাঢ় মাসের বর্ষণের ভিতরে যে মালিক আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে, বহু দূর থেকে কষ্ট করে এই জান্নাতের বাগানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক কবুল না করলে সময়, শ্রম, অর্থ আল্লাহর পথে ব্যয় করা সহজ নয়। বাবারা মনে রাখবেন, একই মানুষ পৃথিবীতে, একই রকমের মানুষ পৃথিবীতে আছে। কেউ বাড়ির গাভীর দুধ বিক্রি করে মদ কিনে খায়, সে মদ খেয়ে শান্তি পায়, একবারও চিন্তা করে না যে আমি জাহান্নামী কাজ করছি। ওই একই মানুষ আছে মদের ব্যবসা করে, সে অর্থ উপার্জন করে দুধ কিনে খায়। ঠিক না? ঠিক বলুন, দুটাই হারাম। মদের ব্যবসাও হারাম, কি মদ খাওয়াও। আমাদের দেশ বিদেশে অসংখ্য মানুষ আমরা আছি, কেউ জেনে বুঝে বাতিল ফেরকার কাছে সময়, শ্রম, অর্থ দিয়ে খুশি। কথা বলেন, এটা মদ বিক্রি করে দুধ খাওয়ার মতো। দুধ হালাল, কিন্তু মদ বিক্রি করা টাকাটা, জোরে বলুন, মদ বিক্রি করে দুধ খাওয়া যেরকম জেনে বুঝে সত্য মিথ্যা বাছাই না করে, যাচাই না করে অসত্যের পিছে দৌড়ঝাঁপ দেওয়া, সময়, শ্রম, অর্থ ব্যয় করার জন্য পাগল হয়ে যাওয়া, এটা ঠিক ওই রকম। আবার এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু খোঁজে কোথায় গেলে আমি আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি পাব। আসেনি? ওই ধরনের মানুষগুলি আমার বিশ্বাস আমার পিছে ঘোরে। এটা আমার সবচেয়ে বড় মালিকের কাছে
সবচেয়ে বড় পাওয়া, গৌরব নয়, অহংকার নয়, আমার মালিকের পক্ষ থেকে সবচেয়ে বড় এটা গয়বী মদত, সবচেয়ে বড় পাওয়া। আমার বিশ্বাস যতদূর হকের দাওয়াত পৌঁছেছে, যে গ্রামে হোক, গঞ্জে হোক, শহরে হোক, বন্দরে হোক, দেশে হোক, বিদেশে হোক, সেই চরের ভিতরে হোক, পাহাড়ের উপরে হোক, যেখানে আল্লাহ এবং রসুলকে খুশি করার মতো মানসিকতাপূর্ণ মানুষ রয়েছে, সে রিক্সা বয়, বাদশা না ফকির, কালো না সাদা, মহিলা পুরুষ, এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির উপর যারা আছে তারা নবীজির জান্নাতের সাথী হয়ে সম্মানিত হবে। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওই মানুষগুলি আল্লাহ পাকের দয়ায় আমাদের মতো গোলামদেরকে খুঁজে বের করবে। ডক্টর আশরাফ সিদ্দিকীর মতো গোলামদেরকে ওই মানুষগুলো খুঁজবে যারা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য ইসলাম মানতে চায়। ভুল আছে, ডোয়ার ইজ হিউম্যান, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। হাজার ভুলে আমরা ডুবে রয়েছি, কিন্তু ভুলের মধ্যে ডুবে থাকা মানুষও একবার তীর খুঁজে পায়। কথা বলছেন না কেন? যদি তার ইচ্ছা থাকে, যদি তার, জোরে বলুন, সাগরের মধ্যে ডুব খাচ্ছে, তবু যেই মানুষটার ইচ্ছা আছে যে আমি তীর খুঁজে পাবো, এই মানুষটা কোনো না কোনো অবলম্বনে তীর পর্যন্ত পৌঁছে যায়। কে পৌঁছান? জোরে। আত্মবিশ্বাস আপনার জীবনকে বহুদূর পৌঁছায় যাবে। আমার মালিক বলে তোমার ভিতরে যে আত্মবিশ্বাস রয়েছে, আনা ইনদা জন্নি আব্দি বি, বুখারী শরীফের, ডাইরেক্ট বুখারী শরীফের হাদিসে করছি, আল্লাহ পাক বলে বান্দা তুমি তোমার অন্তরে যে বিশ্বাস স্থাপন করেছ, ওই বিশ্বাসের ভিত্তিতে আমার সাহায্য নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস যার রয়েছে, সমুদ্রের মধ্যে ডুবন্ত ব্যক্তিও যদি বিশ্বাস রাখে, মালিক আমি জানি আপনি দয়ার সাগর, এই সাগরের মধ্যে আমি ডুবতে পারি, কিন্তু আপনার ইচ্ছা হলে আমাকে সাগর থেকে তুলতে আপনার 1 সেকেন্ড লাগবে না। এই বিশ্বাস প্রবণ, শক্তি সম্পন্ন মানুষগুলিকে আমার আল্লাহ গয়বী মদত করে কোনো না কোনো অবলম্বনে তাকে তীর পর্যন্ত পৌঁছায় দেয়। আর যার বিশ্বাস নেই সে ওখানেই ডুবে মরে। ঠিক না ভাই? ঠিক বলুন। বিশ্বাস যার নরবরে, সাগরে ডুবতে হয় না, পুকুরে ডুবে মরে, নদীতে ডুবে মরে। কিন্তু বিশ্বাস যার শক্ত, মজবুত, শানদার, সেই ব্যক্তিটা সাগর থেকেও মালিকের দয়ায় নাজাত পেয়ে যায়। আমার মালিকের লাখো শুকর, যিনি আমাদেরকে দয়া করে ডুবন্ত মানুষগুলোকে তীর খুঁজে পাওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই ডুবন্ত, সবাই সাগরে ডুবন্ত ছিলাম। জাহান্নামের অথল গহ্বরে বাতিল 72 ফেরকার ধোকার ভিতরে কূপের মধ্যে ডুবেছিলাম। সেই ডুবন্ত পজিশন থেকে আল্লাহ পাকের দয়া আমরা চেয়েছি মালিকের কাছে, মালিক আমরা কিছুই চাই না, দুনিয়াতে কি লাগবে ওটা আপনি জানেন, আমি জানি না। কোন অর্থটা আমাকে ইমানদার বানাবে আর কোন অর্থ আমাকে বেঈমান বানাবে, আমি চাই না বেঈমান হওয়া সারা পৃথিবীর সব অর্থ, আমি চাই ইমানদার হওয়ার মতো সামান্য অর্থ। আওয়াজ দেন। কোন অর্থ, কোন মেয়েকে বিয়ে করলে ও মেয়েটা আমাকে সারা জীবন জ্বালাবে, অশান্তির জগতে আমাকে স্থানান্তর করবে, আর কোন মেয়েটির মাধ্যমে আমার জীবনটা আপনার সন্তুষ্টির পথে কবুল হবে। জানি না আল্লাহ সারা জগতের বিশ্ব সুন্দরীও যদি হয় আর আপনার থেকে দূরে সরে যাব, এমন মেয়ে চাই না। ওই মেয়ের সাথে বিবাহ হতে চাই যেই মেয়ে আপনাকে, আপনার হাবিবকে পাওয়ার মতো সুযোগ করে দেয়। এইভাবে নিয়ত করুন। যুবক, দায়িত্ব মালিকের, আমাদের দায়িত্ব শুধু বিশ্বাস আর প্রচেষ্টার। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহ
মাআল মুহসিনিন। কোরআন শরীফের সূরাতুল আনকাবুত শেষের আয়াত শরীফ 70 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ পাক বলেন, বান্দারে দুনিয়াতে প্রেরণ করলাম আমি, ঈমান দিয়ে প্রেরণ করেছি। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা। সহিহ বুখারীর ইবারত, প্রতিটি মানুষকে আমার মালিক ঈমান দিয়ে দুনিয়ায় প্রেরণ করলেন। যেই মাত্র বুদ্ধি হয়ে গেল, বুদ্ধিটা আল্লাহর দিকে না খাটায়া যারা শয়তানের দিকে খাটালো, ওরা কূপের মধ্যে ডুবলো। আল্লাহ ডুবান নাই, আল্লাহ শুধু মানুষকে রেহাই দেন, মানুষকে বঞ্চিত করেন না। আল্লাহ পাক মানুষকে কখনো কোনো ক্ষেত্রে কষ্ট দিতে চান না। বান্দা যদি কষ্টের কাজ করে, আগুনে ঝাঁপ দেয়, আগুন তাকে জ্বালাবে, এতে আল্লাহর কি দোষ? আওয়াজ দেয় না। আগুনে ঝাঁপ দিলে আগুন জ্বালাবে, দোষটা কার? যে ঝাঁপ দিল। জোরে বলো। যে ঝাঁপ দিল সে আগুনে জ্বললাম। আপনি যদি বলেন আল্লাহ আমাকে আগুনে জ্বালানেন কেন, আল্লাহকে দায়ী করেন, গুনাহ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। বান্দা তোমাকে আমি শিক্ষা দিয়েছি, আগুনে ঝাঁপ দেওয়া যাবে না, আগুনে ঝাঁপ দিও না। সুবহানাল্লাহ। আমার ডিরেকশন তুমি বুঝলে না। আমি বারবার বলেছি হারাম পথে যেও না, শয়তানি পথে যেও না, বাতিল পথে যেও না, আল্লাহ এবং রাসূল বিরোধী কাজে ইহুদি নাসারা মুশরিকিন শিয়া মুতাজিলা কাদিয়ানি বাহাই ওয়াহাবি খারেজি পথে যেও না। এই না যাওয়ার আমি ওসিয়ত করার পরেও আগুনের দিকে তুমি ঝাঁপ দিয়েছ। আজ কিয়ামতের দিন তাদের সাথে তুমি আগুনে জ্বলতেছ। আমি আল্লাহর কি দোষ? আমি তো দেখায় দিয়েছি, তোমাকে বলে দিয়েছি আগুনে ঝাঁপ দিও না। ঠিক না? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার আপনজন শুধু নয়, চাকরি করো যারা তোমার আন্ডারে, তারাও কিন্তু কিয়ামতে ধরবে। কথা বলে না? যারা তোমার আন্ডারে কাজ করে কিয়ামতে ধরবে আল্লাহ। দিন রাতে প্রতিদিন আমি 8 ঘন্টা সময় আমি এই কর্মকর্তার আন্ডারে দিয়েছি, একটা বার বলে নাই কোনটা জাহান্নামের পথ, কোনটা জান্নাতের পথ, আমাকে একবারও বলে নাই। আপনার ফ্যামিলি মেম্বার, স্ত্রী পরিবার, সন্তান সন্ততি দিয়ে আপনার ফ্যামিলি মেম্বার থাকতে পারে 100 জন, 1000 জন, সকলেই বলবে আল্লাহ আমার এই অভিভাবক সারা জীবন আমি তার আন্ডারে থেকেছি, একটা বারও তো আমাকে বলে না এটা সঠিক পথ, এটা ব্যাঠিক পথ। বাঁচবেন তো? বাঁচা যাবে? চাকরি হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, নিজের পরিবার হোক, প্রতিটি জায়গায় কুল্লুকুম, সকলেই তোমরা, কুল্লুকুম মির রাইন, সকলেই তোমরা এক একজন রক্ষক, আর কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি, তোমার প্রত্যেকের রক্ষণাবেক্ষণের ব্যাপারে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ঠিক না? ঠিক বলুন। আপনি আমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবো, বউকে বলবো ঠিক আছে তুমি ওই খারেজির পিছে যা নামাজ পড়ো। কি কথা বলছেন না কেন? হবে তো? আপনি যাবেন জান্নাতের দিকে, বউ ডাকবে জাহান্নামের দিকে। এগুলাই তো বুঝ। এই শিক্ষাগুলি দেওয়ার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ দায়ী করে, যদিও তিনি দায়ী নয়।
হাওয়া আলাইহিস সালাম ভুল করেছিলেন, গন্ধম খেয়েছিলেন। আজও কিয়ামত পর্যন্ত নিষ্পাপ মাসুম নবী আদম আলাইহিস সালামের উপর মানুষ লেপন লাগায়, তিনি ভুল করেছেন। আপনার স্ত্রী ভুল পথে থাকবে আর আপনি হক পথে থাকবেন। কিয়ামতের দিন আল্লাহ বলবে তুমি কেমন স্বামী ছিলে। খালি স্ত্রী বলছি না, ছেলে বলেন, মেয়ে বলেন, ভাই বলেন, বোন বলেন, আপনজন বলেন, একটি দিনের জন্য যদি আপনি দাওয়াত দিয়ে থাকেন, ওইটা থাকবে আল্লাহর কাছে অডিও ভিডিও হিসেবে রেডি হয়ে থাকবে। কিয়ামতের দিন যখন ও দায়ী করতে যাবে, আল্লাহ আমার তো বলেনি, আল্লাহ বলবে এই তো বলেছিল তুমি মানোনি। তখন সে বিপদে পড়বে, আপনি নাজাত পেয়ে যাবেন। কিন্তু আপনি এমন, আমি এমন সুলসুলা, নিজে জান্নাতের পথ নিব কিন্তু কাউকে বলবো না। কথা বলছেন না কেন? বললে যদি চাকরি চলে যায়, বললে যদি ব্যবসার অবনতি হয়, বললে যদি কেউ আমার উপর পাথর মারে, বললেই যদি আমাকে কেউ লজ্জায় ফেলে, এই কি কয়, ও আশরাফ সিদ্দিকীর কাছে গেছে, এই ভয় অনেকে বলে না। ওয়াজও অনেকে ভয়ে বাজায় না, বইয়ের কাছে ওয়াজ বাজায় না। আমি তো জানি, আমি বুঝি, তো আমি বুঝি না, আমাকে কি আল্লাহ পাক বুদ্ধি জ্ঞান দেন না? নিজের বউয়ের কাছে মোবাইল ওয়াজ বাজায় না কেন জানেন? কখন বোধ কয় ভিডিওর বিরুদ্ধে, আমার বউ তুমি তো ভিডিও করো, কথা কখন বলবে বেপরদার বিরুদ্ধে, আমার বউ বলবে তুমি তো পরনের সাথে বাকবাকুম করো। সত্য কথা প্রকাশ পাবে, এই জন্য ওয়াজটাও বউয়ের কাছে বলে না, বন্ধুর কাছে বলে না, চুপে রাখে, নিজে নিজে ভাবে আমি হক পথ পাইছি, জান্নাতে যাব। চিন্তা করেন আপনি আমাদের জীবনটা কোথায়? সত্য মিথ্যা পার্থক্য করার জন্য আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন। এই জন্য কোরআনের এক নাম ফুরকান। কোরআনের নাম কি?